তিনটা সন্তান আছে, তিনি প্ল্যান করেন যে সবচেয়ে ভালো যে আছে তাকে আমরা ডাক্তার বানাবো, দ্বিতীয়টাকে ইঞ্জিনিয়ার বানাবো, আর যে দুষ্ট আছে ওকে নিয়ে যাই মাদ্রাসা দেবো, যেটা আমার কন্ট্রোলের বাইরে। ওই সমস্ত ছাত্রদেরকে মানুষ বানাচ্ছি যে সমস্ত সন্তানকে তার পরিবারে থার্ড ক্লাস কাউন্ট করা হচ্ছে। বাবু তুমি কি হতে চাও? আমি একটা বড় বক্তা হতে চাই। দেখা যাচ্ছে যে শিক্ষক যে আছেন উনি মুখলিস না, বা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন আশিক না, বা খোদা ভীরু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসের সকলকে আমাদের এই ভিডিওতে সুস্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের স্টুডিওতে বর্তমানে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলিম দ্বীন ফখরে বাঙ্গাল আল্লামা ডক্টর সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী দামাত বারকাতুহুল আলিয়া। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বর্তমান যুগে ভালো আলেমে দ্বীন কেন সমাজ পাচ্ছে না, এর কারণ কি, এর পিছনে কি কি ব্যর্থতা রয়েছে এবং আমাদের করণীয় কি, সে বিষয়ে হুজুরের কাছে আমরা জানতে চাইব। মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা বা'দ। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সত্যিকার এবং প্রকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করে তাদের মধ্যে আলেমরাই সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করেন। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয় যদি তোমার জানা না থাকে তো তুমি উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে উলামায়ে কেরামের প্রশংসা করেছেন। অন্যদিকে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা হচ্ছেন আম্বিয়া কেরামের ওয়ারিস। এখন বিষয়টা হচ্ছে যে বর্তমানে হক্কানি আলেম, মুদাররিস, মুহাক্কিক, মুফাসসির এবং হক্কানি মুফতি, মূল কথা হচ্ছে যারা দ্বীনের দায়ী, হক্কানি ভাবে আমরা ওনাদেরকে পাচ্ছি না। কারণটা কি? এর মধ্যে সবচেয়ে প্রথম কারণ হচ্ছে আমরা বর্তমানে যেটা দেখতেছি, যদি এক বাবার তিনটা সন্তান আছে, তিনি প্ল্যান করেন যে সবচেয়ে ভালো যে আছে তাকে আমরা ডাক্তার বানাবো, দ্বিতীয়টাকে ইঞ্জিনিয়ার বানাবো, আর যে দুষ্ট আছে ওকে নিয়ে যাই মাদ্রাসা দেবো, যেটা আমার কন্ট্রোলের বাইরে। আচ্ছা, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে মা বাবার উচিত ছিল যে সবচেয়ে ভালো, সবচেয়ে ব্রিলিয়েন্ট, সবচেয়ে উত্তম সন্তান যে আছে এটাকে আল্লাহ তাআলার প্রতিদান করি। তাহলে হবে কি, আমরা সমাজের মধ্যে খোদা ভীরু একজন আলেম আমরা উপহার দিতে পারবো। এটা তো প্রথমেই হচ্ছে না, ফার্স্ট ক্লাসও না, সেকেন্ড ক্লাস না, থার্ড ক্লাসে যে আছে তাকে দেওয়া হচ্ছে। সৌভাগ্যের বিষয়, আমরা ওই সমস্ত ছাত্রদেরকে মানুষ বানাচ্ছি যে সমস্ত সন্তানকে তার পরিবারে থার্ড ক্লাস কাউন্ট করা হচ্ছে। মাফ করবে, আমি মানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস বলতে চাচ্ছি না, কিন্তু তার যে চিন্তাধারা। দ্বিতীয় হচ্ছে, যে বাচ্চাটা আসলো সে যদি নাবালেগ হয় তাহলে তো কোনো প্রশ্নই না। যদি সে বালেগ হয় তো ওকে যদি জিজ্ঞাসা করো যে বাবু তুমি কি হতে চাও, আমি একটা বড় বক্তা হতে চাই, কারণ ও দেখতেছে যে আমি যদি মুদাররিস হই তাহলে আমি পুরো মাস মেহনত করার পরে আমি 20, 25, 30 হাজার টাকা পাবো, আর যদি আমি মুকাররির হই বা বক্তা হই এক রাত্রে আমি 1 লাখ টাকা পাবো। দ্বীনের পথে আসার নিয়তটা করেছে আর্নিং এর জন্য, দ্বীনের খিদমতের জন্য নয়। তো একদিকে মা বাবার নিয়ত, অন্যদিকে সন্তানের নিয়ত। আচ্ছা, এরপর হয় কি, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা ইরশাদ করলেন বুখারী সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকটা ইবাদতের সওয়াব ডিপেন্ড করে তার নিয়তের উপর। যদি নিয়ত ঠিক থাকে তাহলে এটার জাযা পাবে, আর যদি নিয়ত ঠিক না থাকে তাহলে সে জাযা পাবে না। একটা মানুষ তসবিহ পড়তেছে কিন্তু নিয়ত যদি রিয়াকারি থাকে, মানুষকে দেখানো, তাহলে এটা শিরকে আসগর হচ্ছে। তো নিয়তের ওপর অনেক কিছু ডিপেন্ড করে। এরপরে শিক্ষকদের ওপরও ডিপেন্ড করে। দেখা যাচ্ছে যে শিক্ষক যে আছেন উনি মুখলিস না, বা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন আশিক না, বা খোদা ভীরু না। বা শিক্ষক যে আছে ওই ছাত্রটাকে মানুষ বানাতে চাচ্ছেন না, নিজের চাকর হিসাবে রেখেছেন। মুখলিস শিক্ষক যখন ছাত্রের ওপর এক্সট্রা মেহনত করবেন তখন মুখলিস মুদাররিস বের হবে, মুখলিস আলিম বের হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে যে মুআল্লিম, যিনি শিক্ষক, তিনি নিজেই মুখলিস না, আল্লাহ মাফ করুক, তাহলে মুখলিস ছাত্র কিভাবে বের হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজে যেন মুখলিস আলেম আমরা পাই, উলামায়ে হাক্কানিয়িন, রাব্বানিয়িন পাই। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে সু থেকে যেন হেফাজতে রাখেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।